আসসালামু আলাইকুম। আপনার দান্দার কথা শুনলাম ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। কথা সামনে থেকে কর না, কান তো ওইদিকে খাড়াই আছে না। একটা সার্টিফিকেটের অভাবে কোনো চাকরি দিতেছে না, চাকরির খুব প্রয়োজন আমার। আপনি যদি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হইতো। একদম 20, কোনো দামাদামি চলবো না। 20,000 টাকা আমার কাছে থাকলে তো আমি এই জিনিস খুঁজতাম না। আমার কাছে 4,000 টাকা আছে, এইটা নেন, আর একটা মোবাইল আছে, এটাও দিয়ে যায়। চাকরি পাইলে পরে আপনার আমি শোধ করে দেবো বাকিটা। বাড়ি কই? শেরপুর। টাকা কত দিন? বেশি দিন না, কি চাকরি করবেন? যে কোনো চাকরি। আমার লোক ভাই ভাবছিলাম একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। গেঞ্জামের শহরে কেউ করে হাইট দেয় না, চিনাই লইতে হয়। কিছুদিন তাই বুঝে নেবেন, দুজন এরকম ঠিক আছে। কিন্তু ভাই হাতের কাজটা একটু নিখুঁত হওয়া দরকার ছিল না? এত বছর ধরে এই ধান্দা আমি আছি, আজ পর্যন্ত উত্তম মানের হাতের কাজ লওয়া কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই। আপনি মেয়ে কইতে কি কইতেছেন, কারে কি কইতেছেন বুঝতেছেন আপনি? এই জাদুর শহরে টিকা থাকতে হইলে টাকা লাগে, আর টাকা কামাইতে লাগে চাকরি। ভাই এই যে এটা মোটামুটি বানাইছি, আগের চাইতে একটু ভালো না? কত টাকা বেতন হলে পোষাইব? ভাই আমরা তো দুইজন মানুষ, আমি আর আমার স্ত্রী, আমাকে 20,000 টাকা হইলেই হয়ে যাবে। 30 দিন কালকে থেকে জয়েন করবেন, 10,000 টাকা অ্যাডভান্স দিলাম। খুব ধন্যবাদ ভাই, আমার চাকরিটা খুব দরকার ছিল। ভাই নাম কি? মবিন পোদ্দার। ভাই স্যার আসলাম, অ্যাডভান্স দিমো কইছিলাম, এই অ্যাডভান্স। সারাদিন অপেক্ষা করার পর তোমাকে জড়ায় ধরে তোমার শরীরের গন্ধটা নেওয়া আমার সব থেকে বেশি প্রিয়। এটা খুশির সংবাদ আছে, চাকরিটা আমি পাইয়া গেছি বউ, শুনছো? এখন আর কেউ আটকাইতে পারবে না, সংসারটা আমি কোনোভাবে সামলাই নিতে পারবো। আমার তো বিশ্বাস হইতেছে না। সত্যি? কিসের চাকরি পাইছো? প্রেসের একটা প্রিন্টিং প্রেস, অনেক বড়, আমার বেতনও খুব ভালো। ও এই যে ভাড়া দিলাম না, এই যে এই টাকা থেকে তো আমার অ্যাডভান্স দিছে 10,000 টাকা। বেতন কত? বেতন 30,000 টাকা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পোদ্দার সাহেব কি অবস্থা আপনার? জি ভালো। আপনার টাইম কাম তো খুব ভালো। এই দুটো সার্টিফিকেট একটু তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ জি। মানুষ জন্মগতভাবে ক্রিমিনাল হয় না, পরিবেশ পরিস্থিতি তারে বানায় নেয়। এখন আমার অনেক টাকা লাগবে, স্মৃতির মুখের হাসি, তার যত ইচ্ছা সব পূরণ করবো। পোদ্দার কি অবস্থা? এদিকে আও, বহ। তোমার হাতে তো জাদু আছে মেয়ে, তুমি লাস্ট যে দুটা সার্টিফিকেট করে দিলা, আমি তো বুঝি না যে কোনটা আসল কোনটা নকল। তোমারটা আসল আর আসল নকল। বাস। কিন্তু ভাই আমাদের তো ক্লায়েন্ট কম, সবকিছুর একটা সিস্টেম আছে, আমার সাথে শুধু একটা লোক থাকলেই হয়। এত সাহস দেখ না পোদ্দার, টাকাটা ভালো না, ফরমায় ভরা। কোন যে কট খেয়ে যাবা বা কট খেয়ে যাবো ঠিক নাই। সাহসী লক্ষ্মী, জীবনে রিস্ক নিতে হবে, নাহলে বড় হওয়া যাবে না। আমি যদি ক্লায়েন্ট এনে দিতে পারি 10%, তুই আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ অরিজিনাল হবে, একদম অরিজিনাল হইব। এমন কাগজ বানাবো যে ব্যাংক লোন দিতে বাধ্য, কিন্তু লোন পাওয়ার পর আমার কিন্তু 10%। হ্যাঁ ওটা দিন। তোমার জন্য একটা নতুন শাড়ি আনছি, বিয়ের পর তো তেমন কিছুই দিতে পারি না, প্যারা সারা। এই নাও। বিয়ার পর যে জামাই তার বোরের রাখা বাইরে রাত কাটায়, সেই জামার সাথে আমার কোনো কথা নাই। ছাদে কি বাইরে রাত কাটাইছিলাম না, কাজের প্রেশার। কার টাকা? আমার টাকা, আমাদের টাকা। এত টাকা তুমি কই পাইছো? ছাদ দিছে, আমার কাজে খুশি হয়ে দিস। তোমার কইলাম না অনেক অর্ডার আইতেছে, ডিজাইন করতে করতে পাগল হয়ে যেতেছি। এটা কিন্তু বেতনের মধ্যে না, বেতনের বাইরে। খুশি হয়ে দিছে সে, লোকটা খুব ভালো। ভালো মানুষের ভাগ্যে ভালো। তবে আপনি থেকে আসলো না, তোমার খাবার বাইরে দিতে। না আমরা তো আজকে ঘরে খাবো না, আজকে আমরা রেস্টুরেন্টে খাবো। আর সারাদিন বাইরে ঘুরবো, ওই 300 ফিটের দিকে যাবো, তারপরে আবার ওই যে দিয়া বাড়ির দিকে যাবো। কোনো দরকার নেই অযথা টাকা নষ্ট। এটা অযথা না।